আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কয়েন প্ল্যান্টের পটিং করে দেখাবো। প্রথমে একটা টপ নিয়েছি এবং টপের ফুটোগুলো আমি কয়েকটা ইটের কণার মাধ্যমে বদ্ধ করে দিচ্ছি এবং বেশ কিছু শুকনো পাতাবাহার গাছ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শুকনো কয়েকটা পাতা দিতে পারেন এখানে, প্লাস অ্যালোভেরা কেটে দিয়ে দিচ্ছি। এটা আমাদের মাটিটাকে ন্যাচারালি খুব বেশি স্ট্রং করবে এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে। এরপর যেটা মেইন সেটা আমরা সয়েল রেডি করব। মাটিটাকে অবশ্যই আপনার প্রপারভাবে রেডি করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো ফলন হবে না কখনোই। তো প্রথমে আমরা মাটিতে কিছু কোকোপিট এবং রেডিমিক্স জৈব সার ইউজ করছি। মূলত গাছের পারফেকশনটা তখনই হবে যখন আমাদের মাটি তৈরি করাটা একদম প্রপার ওয়েতে হবে। ডিমের খোসাগুলো আমি সবসময় সংরক্ষণ করে রাখি, পরে একসাথে ব্লেন্ডার করে সেটা আমি মাটিতে ইউজ করি। সো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের গুঁড়ি করে রাখা খোসাগুলো। এটা মাটির গুণাগুণ বৃদ্ধি করবে, মাটিতে পুষ্টিটা ধরে রাখবে এবং একটা যে ব্যালেন্স মাটির সেটাও ধরে রাখবে খুব পারফেক্টভাবে। এটা কিন্তু গাছের জন্য খুবই হেল্পফুল, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এখন আমি সব একসাথে মিক্স করে মাটিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর আমি যে পটিং করার সময় অ্যালোভেরাটা ইউজ করছি, এটার গুণাগুণ তো আসলে বলে শেষ করা যাবে না। আপনারা সবাই জানেন অ্যালোভেরা কত বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমি কয়েন প্ল্যান্ট রোপণ করব, তো আমি অলমোস্ট 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে দিয়েছি। আমি অতটুকুতে মাটি কিন্তু ফুলফিল করছি না। তো এটা আমার প্রথম লাগানো কয়েন প্ল্যান্ট। আমি জাস্ট 2টো লতা লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে এখন এত বিশাল ঝোপালো একটা গাছে পরিণত হয়েছে। সো আমি এক সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের মোটা হয়েছে এটা। তো আমি এক সাইড থেকে জাস্ট একটু করে কয়েন প্ল্যান্টটা খুলে নিয়েছি। এখন আমি সেটা মাটির ভিতরে এইভাবে গর্ত করে সেখানে বসিয়ে দিয়ে খুব ভালো মতন গোড়াটাকে আমি মাটি দ্বারা ডিপ করে দিব। এবার উপর থেকে আমি অল্প কিছু মাটি, যে মাটিগুলো আমি সরিয়ে ফেলেছিলাম সেই মাটিগুলো আবার দিয়ে দিচ্ছি। আর যে লম্বা ডালগুলো আছে ওইগুলো আমি মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছি, কাইন্ড অফ বলতে গেলে, দিয়ে গোল করে রাউন্ড করে দিচ্ছি। কজ কয়েন প্ল্যান্টটা মূলত একটা রাউন্ড শেপেই হয়। সো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে করে পরবর্তীতে যখন ডাল বের হবে সুন্দর করে ভেতর থেকেই ডালটা বের হবে। তো কয়েন প্ল্যান্ট কিন্তু পানি শোষিত একটা গাছ, এটাতে সবসময় আপনার ডেইলি প্রচুর পানি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা মারা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি। আর যদি ইনডোরে রাখতে চান তাহলে আপনি 1 দিন কি 2 দিন ইনডোরে রাখার পর অবশ্যই আপনাকে আরও 1 দিন রোদে দিতে হবে। মানে এটা রোদ ছাড়া আসলে থাকেই না। ইনডোরে থাকলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছগুলো মরে যায়। কয়েন প্ল্যান্টের ম্যান্ডেটরি 2টো জিনিস রোদ এবং পানি। সো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা 20 দিন পরে, গাছটা লাগানোর 20 দিন পরে এই অবস্থা হয়েছে মাশাআল্লাহ। তো আমি আসলে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাই রোপণ করি বাম্পার ফলন আসে, হোক সেটা ফল গাছ, ফুল গাছ কিংবা যে কোনো পাতাবাহার টাইপসের গাছ। এর মূল কারণ মাটি। কারণ প্রথমে আমি যখন রোপণ করতাম আমার কোনো কিছু ঠিকভাবে হতো না, বাট আলহামদুলিল্লাহ এখন কোনো জিনিস এমন নেই যেটা বাদ গিয়ে। আপনারা হয়তো খেয়াল করবেন কয়েন প্ল্যানের ভেতরে বেশ বেবি কয়েন হয়েছে, এগুলো বড় হলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।